কি বুঝলেন? আনন্দ করবেন আপনারা, জয়ী হইবেন আপনারা, দেশের সুবল ভোগ করবেন আপনারা, আর বরাবরই কষ্ট করবে এই এগমতো সাধারণ জনতা, আমাকে মতো সাধারণ জনতা। নাকি হয়তো এর কথাগুলো শুনতে খারাপ লাগতেছে, বা কথা ভাষাগুলো হয়তো একটু খারাপ বলছে, কিন্তু ওনার ভাষার ভিতরে যে শব্দগুলো বলছে এর ভিতরে যে কি ভাবার্থ লুকায়িত, এটা যদি আপনারা বুঝেন তাইলে এই দেশের জনগণ কিন্তু ঠগার কথা না। তো একটু শোনেন কি কইছে। 200টা 250টার ভাড়া, এখন 800টা 1000টা ভাড়া, সরকার কিছু করে না। আবার ভোট যাইতে যায়, টাকা দিয়ে ভোট দিতে যায়, সবার মধ্যে ভোট দেবো আরে সব ওগুলো না। আর কমুকি ভাই কমুক এই দেশের দিন বাল কমুক, আর টাকা দিয়ে ভোট দিতে যাই, আর 800টা 1000টা গাড়ি ভাড়া লাগে। আমরা টাকা পাবো কই? রাস্তায় ভাই খামো কি চারটা না সরকারের বাপের দোষ খামু আমরা? আচ্ছা, তো শুনলেন তো সবাই নাকি? কারণ অনেকে বলতে পারেন ভাই উনি একবারে খুব খারাপ ভাষা উচ্চারণ করছে। এটা যদি ওনার জায়গায় আপনিও থাকতেন তাহলে আপনি প্রশ্ন করতে পারতেন, আপনি কি ইনসাফের বাংলাদেশ চান না সবার আগে বাংলাদেশ চান? ইনসাফের বাংলাদেশ চান আর সবার আগে বাংলাদেশ চান, কিন্তু এই জনগণের মনের আশাটা চান না কেন? আপনি ইনসাফ কায়েম করবেন, আপনি সবার আগে বাংলাদেশ দেখবেন, কিন্তু এই জনগণের মনের আশা কোথায়? এরা কি এই দেশে ইনসাফের মধ্যে পড়ে না? এরা কি এই দেশের জনগণের সবার আগে বাংলাদেশের মধ্যে পড়ে না? আজকে ভোটের দিন, আমি প্রত্যক্ষদর্শী সাক্ষী, একবারে প্রত্যক্ষদর্শী। সেটা হচ্ছে সকালবেলা একটু থেকে আপনার গড়িয়ারপাড় থেকে বরিশাল আসছিলাম, যারা চিনেন গড়িয়ারপাড়, তো গড়িয়ারপাড় থেকে বরিশাল আসছিলাম এক আঙ্কেলের সাথে, চৌমাথা থেকে মানে নতুলাবাদ থেকে চৌমাথা আসতেছিলাম। তখন ওনারা জিজ্ঞেস করলাম কোথায় দিয়ে আসছেন? আঙ্কেল বললাম আমি ঢাকায় দিয়ে আসছি। বলে ভাড়া নেছে কত? তাই ভাড়া তো নেছে 600 টাকা, মানে সরি 650 টাকা, অনেকের 700 নেছে। তাহলে ঢাকা থেকে আমরা সচরাচর জানি যে বরিশাল আসলে ভাড়া যায় কত? 500 টাকা, হাই 550, কিন্তু সে জায়গায় 650 নেবে কেন? তাহলে এই যে আজকে 650 দিয়া উনি এই জায়গায় 650 দিতেছে, আর এক জায়গায় 150 বাড়তি দিতেছে, আর এক জায়গায় 100 বাড়তি দিতেছে, আর এক জায়গায় 500 বাড়তি দিতেছে, অনেকের 5000 টাকা বাড়তি যাইতেছে। এই লোকে কত টাকা আপনার এক্সট্রা বেতন পাইবে? তার কোম্পানি তারে কত টাকা এক্সট্রা বেতন দেবে? যদি তার কোম্পানি এক্সট্রা তাকে কোনো বেতন না দেয়, সরকার যদি এক্সট্রা কোনো টাকা না দেয়, তাহলে সাধারণ জনগণ এই যে এই লোকটার মতো আজীবন ঠকতে আছে, এই লোকটা তো গালি দিতে পারছে, কিন্তু সবাই তো গালি দিতে পারে না। তা আজকে কি প্রশাসনের এইটার বিষয়ে একটু দৃষ্টি রাখা উচিত ছিল না? প্রশাসন কি একটু সজাগ থাকার উচিত ছিল না যে আজকে ভাড়া এই স্ট্যান্ড গুলো বেশি হতে পারে, গাড়ি ভাড়া বেশি হতে পারে, অতএব সাধারণ জনতা যাবে আনন্দের জন্য, ভোট